এখন আচ্ছা ঠিক আছে, শেষে গিয়ে তবে দোয়ার আগে কথা বলার পারমিশন আমি দিতে পারবো না, সো সরি। আমরা তাফসিরের মাঝে কোনো কাউকে কথা বলতে দেওয়া যাবে না, দোয়ার আগে কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার বসা, স্যার বসা। এবং স্যার কথা বলবেন না আমি জানি, স্যার যখন দোয়া শেষ হবে দোয়ার আগে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? এখন আচ্ছা ঠিক আছে, শেষে গিয়ে তবে দোয়ার আগে কথা বলার পারমিশন আমি দিতে পারবো না, সো সরি। আমরা তাফসিরের মাঝে কোনো কাউকে কথা বলতে দেওয়া যাবে না, দোয়ার আগে কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যে আমরা মাহফিল করতে আসছি 5 আগস্টের পূর্বে, তোমরা সবাই জানো, যুবকরা সবাই জানে, কমিটির ভাইরা যারা এসেছেন এখানে আমার পেছনে অনেক মান্যগণ্য মুরব্বী আব্বা জানরা বসে আছেন, তারা খুব ভালো করে এই বিষয়টা জানে। মাহফিল করতে গেলেই পারমিশন নেওয়া লাগে, অমুক থানায় যাও, তমুক থানায় যাও। দেখেন, এক স্যারের কাছে যাবেন, বলবে আমি না, অমুক স্যারের কাছে যাও, অমুক থানায় যাও, অমুকের কাছে যাও। বেটা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, তুই পারমিশন দেওয়ার কে? এটা এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পরে। দ্য হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড নাও। এখন কারো থেকে পারমিশন নেওয়া লাগবে না, যে পারমিশন নেওয়ার কথা বলবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়ার ভাই। এবার দেখেন আমি কি দেব। আমরা যখন তাফসির মাহফিলে 5 আগস্টের পূর্বে কথা বলতাম, আমি একটা অভিনয় করছি, বাস্তবতা বোঝাবার জন্য অভিনয় জাস্ট দেখাবো আপনাকে। দেখেন, বক্তা আওয়াজ করছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর নেতা সাহেব এসে ঠাস করে একটা বাড়ি দিবে মাইকে, আর হুজুরের হাত ধরে টেনে হিচড়ে, আমি নিজে দেখেছি ইউটিউবের ভিডিও, বের করে দিচ্ছে মাঠ থেকে, বের হোক। তারা কোথায় এখন? আসেন, আসেন এখানে, আপনার হাত দিয়ে একটাও বাকি থাকবে না বগুড়ার মাটিতে আজকে। তো আমরা হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ দেওয়া হতো আগে: 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 মৌলবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তো নাম শুনেছেন সবাই, সাইদি হুজুর নাম শুনছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ তিনি। উনি বলতেন যে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগটা করি না। কেন করি না? কারণ মৌলবাদী, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। এই বগুড়ার ভাইরা, মৌল আসছে কই থেকে? কথা কয় না বগুড়ার সুলতান, কই থেকে? মূল থেকে। মূল মানে কি? কোরআন। মূল মানে হাদিস। মূল মানে আল্লাহ তাআলা। মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আর তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার আওয়াজ দিয়ে বলেন বগুড়ার সাউন্ডে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না, জমির রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব মাঝে মাঝে ভারতের দিকে তাকায় দেখছি একটা, এগুলো সাংবাদিক না, এগুলো সব হকার বললেই পারফেক্ট হবে। আমার মনে হয় হকারটাও খুব বেশি সম্মান হয়ে যায়। এই বেটা দেখলে আমার হিজড়া মনে হয় বগুড়ার ভাই। আর এই বেটা এই সাংবাদিকতা নয়, এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না, থাকবে না। চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমি বলি যে চট্টগ্রাম নিতে হলে তো বাংলাদেশে আসতে হবে। আসো আসো, তোমাদেরকে দমন করতে বগুড়ার সন্তানরা একাই আরাফ হয়ে যাবে। ভালো হয়ে যাও সোনামণি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভারতরা ভাবে যে বাংলাদেশের মানুষ তো সংখ্যায় অনেক কম, মাত্র 18 কোটি 19 কোটি, আর আমাদের সংখ্যা কত বেশি। তাদের সৈনিক কম, আমাদের সৈনিক কত বেশি।
সংখ্যায় যদি ভাবেন অনেক বড় জিতে যাবেন, ভুল ভাবছেন। আপনাদের লক্ষ সৈনিক থাকতে পারে, আমাদের হাজার সৈনিক থাকতে পারে, সংখ্যায় কম, বাট একটা জায়গায় পার্থক্য আছে। আপনার হিন্দু সৈনিকদের মাঝে ঈমান নাই, আমাদের সৈনিকদের মাঝে ঈমান রয়েছে। অতএব যুদ্ধ যদি শুরু হয়, এটা কোনো সাধারণ যুদ্ধ হবে না। আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধের দাম যখন বেজে যাবে, মুসলমানদের হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য গজওয়ায়ে হিন্দে প্রস্তুতি গ্রহণ করবে যুবক ভাইরা। মারামারি আমরা চাই না, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। তবে আমরা একটা কথা বলতে চাই, আমাদের সঙ্গে ভালো হবা, আই লাভ ইউ সো মাচ, ওয়েলকাম, ভালোবাসা পাবা। আমাদের সঙ্গে খেলতে আসবা, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হোক, আগামীর দেশটা আরো সুন্দর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনারা খুব খেয়াল করবেন, আমার অনেক কলজের টুকরা বোনেরা ওইদিকে আমি দেখলাম, অনেক বোনেরা দাঁড়িয়েছিলেন, অনেক মায়েরা আসছেন। আমি কোনো মায়ের সঙ্গে শত্রুতা পোষণ করি না। যেই পুরুষ নারীকে আঘাত দিয়ে কথা বলে, অসম্মান করে কথা বলে, তার ব্যক্তিত্ব সমস্যা আছে, তার চরিত্রের সমস্যা আছে। আমরা সকলে আমাদের মায়ের সন্তান, আমাদের বউ আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে। আমরা কোনো নারীকে অসম্মান করে কথা বলতে চাই না। তবে দুটি কথা বলবো, আগামীতে এই দেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবে আর একজন নেতা। তবে দুইটা দাবি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, খতিব হিসেবে নয়, আসিফ হুজুর একজন দেশের নাগরিক হয়ে বলছি, সবার দিলের কথা এটা। আমরা আগামীতে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। চান আপনারা? কেউ চান? সব জ্বালা যন্ত্রণার মূল হচ্ছে এই মহিলা। যতবার মহিলা ক্ষমতায় এসেছে, দেশের মানুষ কোথাও শান্তির ঠিকানা খুঁজে পায় নাই। নারীকে আমরা ক্ষমতায় সেকেন্ড টাইম আর দেখতে চাই না। ঠিক আছে কথা? ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় কথা একটু মারাত্মক, ডেঞ্জারাস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবাও দিতে পারবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে এই দেশে চাই কি চাই না? আমার বগুড়ার কাহালুর ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। আর আমার তো মনে হয় যে বগুড়ার যেই উন্নতি করেছে আর এতটা স্মার্ট সিটি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, বগুড়া জেলা নয়, বগুড়া একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ বগুড়া তো আগামী সেই নেতা বানায় দিক, সকলে দিল খুলে পড়া আমিন। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশটা এবার প্রথম স্বাধীন হয় না, এটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমার দিকে একবার তাকিয়ে একটা নাম বলবেন সবাই, বামের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, সামনের ভাইয়েরা। একজন যুবক তার দুই হাত এমনি পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি বগুড়ার ভাইয়েরা? শহীদ আবু সাইদ। সে দুটি বিষয় প্রমাণ করেছে। নাম্বার ওয়ান, মুসলমান আল্লাহর জমিনে বাঁচবে, তবে সে কাপুরুষের মতো বাঁচবে না, বীর পুরুষের মতো সে বেঁচে থাকবে।
নাম্বার 2, যে কথা সে প্রমাণ করেছে, এটা আমি, আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? মাশাআল্লাহ, বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয়। মারাত্মক সাউন্ডে তিনি কথা বলেন, তার গলার যে গর্জন, যে তর্জন, তার প্রত্যেকটা কথায় বাতিলের মসনদ কেঁপে উঠে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? উনি সেই দিন, আমি ফেসবুকে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে ইউটিউবও সময় পেলে আমরা চালাই। আপনারা সবাই হয়তো ইউটিউব ইউজ করেন, আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। তো সেই দিন, বেশি দিন হয় না, এই তো অন অ্যাভারেজ 1 মাস হবে অথবা 25 দিন 20 দিন হবে, আমি ইউটিউবে ঢুকেছি। প্রথমেই আমার সামনে একটা ওয়াজ এসেছে। ওয়াজ তো অলওয়েজ আসেই, বাট সেই দিন একটু অবাক হয়েছি, কারণ ওয়াজটা আমি পেয়েছি সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আই ওয়াজ ভেরি শকড, আমি অবাক হয়ে গেছি যে সময় টিভির নিউজ চ্যানেলে আজকাল ওয়াজ আপলোড হয়। দেখি তো ওয়াজে কি বলছে হুজুর। দেখলাম ওয়াজটা ছিল আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ। ওপেন করলাম, উনি 2টি কথা বলেছেন, আমি 2টার মধ্যে একটা মাইনাস করলাম, একটাকে কোট করছি। উনি বলছেন, আমাদেরকে বাতিল পক্ষ অলওয়েজ মাথাকে নিচু করতে বলে, আর আমি বাতিল পক্ষকে একটা কথা বলতে চাই, তুমি যদি বাতিলের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয়, আমি হকের পক্ষের দালাল, আমার মাথা তোমার সামনে নিচু হবে কেন? মাথা নিচু হবে তোমার, আমার মাথা তো অলওয়েজ উপরে থাকবে। শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে, আমাকে গুলি কর, আমার বুককে ঝাঁঝরা করে দাও, তবে একটা কথা আমার স্পষ্ট পয়গাম, আমার মাথা কখনো বাতিলের সামনে নত হবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? তবে একটা কথা বলবো, মিডিয়ায় আমি জানি এটা রেকর্ড হচ্ছে, এটা নিয়ে অনেক সমালোচনার ঝড়ও হতে পারে, বাট ইন স্পাইট অফ নোয়িং অল দিস থিংস, সব জেনে বলতে চাচ্ছি, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার অধিকাংশ পুরুষ স্বৈরাচারের পা চাটা দালাল ছিল। যদি দালাল না হতো, একজন নির্বিচারে একজন যুবকের দিকে তারা কেমনে গুলি করতে পারে, কেমনে পারে? তার মানে তারা বুঝিয়েছে তারা নামে পুলিশ, কাজে তারা পুলিশ নয়। এখন দেখছি পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে, র্যাবের ড্রেস চেঞ্জ হচ্ছে, লাভ নাই, ড্রেস দিয়ে কাজ হবে না, নিয়ম আর নীতি চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি লাভ? পুলিশ যদি সুদ খায়, ড্রেস চেঞ্জ করে কি লাভ? র্যাব যদি ঘুষ খায়, আমাদের ড্রেস দিয়ে কোনো দরকার নেই, আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে বগুড়ার ভাড়া আমার। এখন আসেন